स्कूटी लेके आया। हाँ स्कूटी लेके आ गया। वेलकम टू याकसाम, द फर्स्ट कैपिटल ऑफ सिक्किम। বেশ বড় লেকটা। আর এটা হচ্ছে ধুপদি মনেস্ট্রি। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। গুড মর্নিং ফ্রম পেলিং। আজ যাচ্ছে হচ্ছে ইয়াকসাম, আর সাথে পেলিংয়ে যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলোও করে নেবো। এখন টাইম হচ্ছে মোটামুটি 11:15। যাচ্ছি গাড়িগুলো কোল্ড স্টার্ট করতে। আজকে ভেসপা নিয়েই যাব, খুব একটা স্টিপ হবে না আশা করি। পার্কিং থেকে বেরোচ্ছি, একদিনের রেস্ট নেওয়ার পর ভেসপা আবার বেরোচ্ছে আজকে। যাওয়া যাক টুয়ার্ডস ইয়াকসাম, লাস্ট ভিলেজ অফ ওয়েস্ট সিকিম, সিকিমের আগের ক্যাপিটাল। সুন্দর রোদ উঠেছে আজকে, ঠান্ডা সেরকম নেই, হালকা হালকা হাওয়া আছে, গাড়ি চালালে লাগছে, নাহলে রোদে দাঁড়ালে কিন্তু বেশ গরম আছে। ব্রেকফাস্ট এখনও করা হয়নি, ব্রেকফাস্ট করতে হবে। আমরা ঠিক করলাম দাঁড়িয়ে এখানে আবার ব্রেকফাস্ট করার থেকে একবারে চলে যায় সাইট সিন পয়েন্টে, তো কোথাও একটা কিছু খেয়ে নেবো। এন্টার করছি রিম্বি ওয়াটারফলস। অনেকটা নামলাম পেলিং থেকে, মানে কন্টিনিউয়াস ডাউনহিল চালিয়ে এলাম। এই যে ছোটোখাটো ফলস, রিম্বি ওয়াটারফলস, বেশ ভালো সুন্দর জায়গা। টুরিস্টরা নিচে দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। যাবি নিচে? যাবে? এইটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। তো এখানে নিচে নামা যায় ওয়াটারফলস। এখানে এখন জলের ফ্লো অতটা বেশি নেই, ওই ওপর থেকে নেমে আসছে জলটা। আর এইটা হচ্ছে রোডটা যেটা ক্রস করেছে। আমরা এই দিকে যাব। মিঠুনদা নামেনি, ওইখানে দাঁড়িয়ে পিকু ফিল নেওয়ার জন্য এসছে। তো এটাই ছিল হচ্ছে রিম্বি ওয়াটারফলস। তো চলো এরপর নেক্সট হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন, সেখানে যাই, দেখে আসি। চলো, এগুলো যদিও আমি 2021 একবার করে ভিজিট করে গেছি, স্টিল আরেকবার করে ঘুরতে পাহাড় কার না ভালো লাগে। চলো এরপর রাইড কন্টিনিউ করা যাক। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রিম্বি অরেঞ্জ গার্ডেন। সেরা याकसाम 22 किलोमीटर, रिम्बी ब्रिज। अच्छा भैया, रिम्बी ऑरेंज गार्डन। এই তো চলে এসেছি রিম্বি অরেঞ্জ গার্ডেন। কোথায় জিজ্ঞেস করলাম। চলো চলে এসেছি। গাড়িগুলো এই সাইডে পার্ক করে দিলাম, আর এটা যে রিম্বি অরেঞ্জ গার্ডেনের এন্ট্রান্স। চলো দেখা যাক। লেবু তো এখন থাকবে না, আগেরবার যখন এসেছিলাম তখন প্রচুর লেবু ছিল, ডালে ডালে লেবু ছিল। লেটস গো। শাখে শাখে লেবু। মিঠুনদার কমপ্লিমেন্ট, না কমেন্ট, সরি কমপ্লিমেন্ট নয়। এখানে বেশ সুন্দর সিঁড়ি করে দেওয়া আছে পাথরের, নামতে কোনো অসুবিধা হবে না। কিন্তু বৃষ্টির সময় প্রচুর কাদা হয় আর খুব স্লিপারি হয়। সামনে পিকু ট্যুর গাইড, কিচ্ছু জানে না, চেনে না, কিন্তু ট্যুর গাইড। তো এরকম সিঁড়িটা দিয়ে বেশ কিছুটা যেতে হয়। এই সিঁড়িটা বেসিক্যালি নিচে নদী অবধি নিয়ে যায়। চলো যাই। সে ঢোকার আগে এন্ট্রি ফিস টিকিট কাটলাম 30 টাকা। বেশ সুন্দর, কিন্তু শীতকালে এসে এই জায়গাটা বেশি ভালো লাগে। চারিদিকটা বেশ অরেঞ্জ হয়ে থাকে, সুন্দর ফুল থাকে, আর শীতকালে ভিড়টাও বেশি থাকে। এখন সেরকম ভিড় নেই, একদিক থেকে ভালো, আরামসে এনজয় করা যাবে জায়গাটা। তো সিঁড়ি দিয়ে নেমে আমরা ঠিক এরকম একটা লোকেশানে এসে পৌঁছালাম, একদম নদীর ধারে। অসাধারণ, অনেকটা যাওয়া যায়। ওইদিকে নো এন্ট্রি আছে, বাট এখানে অনেকটাই যাওয়া যাবে। সুন্দর জায়গা। আহা হা, কি লাগছে, সুন্দর রোদ উঠেছে, পুরো পরিষ্কার। আমরা এইখানটা দিয়ে এন্টার করলাম, এই বনের ভেতর দিয়ে হেঁটে 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 হেঁটে। তো এখন এখানে খানিকক্ষণ এনজয় করি, দেন এখান থেকে বেরিয়ে যাব। এখন টাইম আছে 1:45। তো রিম্বি অরেঞ্জ গার্ডেন ঘুরে এসে এখন আমাদের ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ একসঙ্গে হচ্ছে। তো এবারে থুপকা অর্ডার করেছি, ভেজ থুপকা। তো খেয়ে নিই এখান থেকে, দেন ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা ফলস, ওখান থেকে ইয়াকসাম। দিস ইজ ব্রেকফাস্ট ফর টুডে। টেস্ট কীরকম? মোটামুটি অ্যাভারেজ। আচ্ছা চলো, রিম্বি অরেঞ্জ গার্ডেন থেকে, মানে গার্ডেনের এখানে ব্রেকফাস্ট করে নিয়ে বেরোলাম টুয়ার্ডস ইয়াকসাম। সো যে রোডটাতে কন্টিনিউ করছিলাম ওটা থেকে ডান দিকে একটা টার্ন নিলাম ইয়াকসামের উদ্দেশ্যে। যদিও রাস্তায় সাইনবোর্ড করা আছে, তো তোমরা কেউ এলে প্রবলেম হবে না। ইয়াকসাম, কাঞ্চনজঙ্ঘা ফলস সব একই দিকে।
রাস্তাটা প্রচণ্ড খারাপ, ডাইভারশন নেওয়ার পর থেকে রাস্তাটা মানে যাচ্ছে তাই খারাপ। এখন কাঞ্চনজঙ্ঘা ফলস ঢুকছি, সামনেই গাড়ির লাইন দেখে বুঝতেই পারছো প্রচুর টুরিস্ট এসছে। আচ্ছা ওকে, विल गो फ्रॉम दिस साइड, नो इश्यूज। इधर ही छोड़ के जाइए। नहीं यक्षम जाएगा। यक्षम जाएगा हाँ ठीक है चलो। हॉर्न एक बार हॉर्न मारेगा सिलगुड़ी में जैसे। नहीं नहीं हम हॉर्न नहीं देता है पहाड़ में। कहाँ से आप लोग? वेस्ट बंगाल बर्धमान। बर्धमान से स्कूटी लेके आए? हाँ स्कूटी लेके आ गया। स्कूटी कैसे है? हाँ ठीक ठाक है, पहाड़ में थोड़ा प्रॉब्लम होता है, मतलब बहुत स्टीप होगा तो प्रॉब्लम है। हाँ हाँ फॉग लाइट है, दिन जैसा दिखता है। ओह सॉरी अच्छा है। हाँ हाँ ऑन है। क्या चैनल है? हाँ इधर है तो सामने लिखा है। आप सब्सक्राइब करें। ओके हम लोग को देखा नहीं, सब्सक्राइब नहीं करते। अच्छा नहीं नहीं करेगा। बाय चलो ফাইনালি জ্যাম শেষ হয়েছে। এবার এইখানে গাড়িটা ঘোরাবে, বেরোবে আরামসে, লরি পেরিয়ে যাবে এখান দিয়ে। ও ফাইনালি এতক্ষণের স্ট্রাগলের পর কাঞ্চনজঙ্ঘা ফলস এসে পৌঁছেছি, কিন্তু প্রচণ্ড ভিড়। এই আসার সময় দাঁড়াবো, বিশাল ভিড়। চলো বেরিয়ে যাই, নাহলে ইয়াকসাম যেতে অনেক লেট হয়ে যাবে। ইয়াকসাম যাওয়ার রাস্তাটা খুবই ডিফিকাল্ট, টু ব্যাড বাপরে। কিন্তু এই ব্রিজের ভিউটা কি সুন্দর। ব্রিজটায় দাঁড়িয়ে একটুখানি ফটো শ্যুট হলো, একটু রেস্টও হলো। আমরা ইয়াকসাম এন্টার করতে চলেছি, এখানে গেট রয়েছে, ওয়েলকাম টু ইয়াকসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। তো চলো, এতক্ষণের স্ট্রাগলের পর ফাইনালি এসে পৌঁছে গেছি ভেসপা ইন ইয়াকসাম। মাই গড, লাস্ট ভিলেজ অফ ওয়েস্ট সিকিম, উই মেড ইট। দিস ইজ নট ইজি, ইয়াকসাম ইজ টাফ। সো এটাই হচ্ছে ইয়াকসাম ভিলেজ, সুন্দর শান্ত নিঝুম একটা গ্রাম। একটা মাঠ রয়েছে বাচ্চাদের খেলার, এখানে স্কুলও আছে নিশ্চয়ই কিছু একটা। চলো দেখি, এখানে একটা সাইনবোর্ড দেওয়া রয়েছে কোথায় কি যাওয়া যায়। ইয়াকসাম এখান থেকে সোখা, জংরি টপ, গোয়েচালা পাস, গোয়েচালা লেক। আচ্ছা এখান থেকে গোয়েচালা ট্রেক শুরু হয়, ছবির মতন সুন্দর লিটারেলি। এইটা হচ্ছে লেকের এন্ট্রি করার গেট, আমরা ভুল করে পেরিয়ে চলে গেছিলাম। চলো আবার চলে এসছি, লেটস গো। এটা হচ্ছে এন্ট্রি, ঢুকে ডান দিকে টিকিট কাউন্টার। এন্ট্রি করার পর এখানে এরকম 10 টাকা করে টিকিট কাটতে হয়। কি কথক লেক ইকো পার্ক, তো আমাদের 3টে টিকিট নিয়ে নিলাম। কালচারাল ভ্যালুজ অফ কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ইউনেস্কো মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলো দেখে আসি কথক লেক। এরকম পাথরের পুরো সিঁড়ি করা আছে এন্ট্রিটা, বেশ সুন্দর। কিন্তু একটাই সমস্যা, এখানে হচ্ছে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এইটা একটা সমস্যা। তাছাড়া আর কোনো অসুবিধা নেই। হেঁটে হেঁটে ঢুকছি কথক লেক ইয়াকসাম। অসাধারণ জায়গা, ইন্ডিড খুব সুন্দর। চারদিকে বেশ জঙ্গল, এগুলো কি ফুল জানি না। এটা হচ্ছে লেকটা, এটা হচ্ছে কাছ থেকে ভিউটা কথক লেকের। কি সুন্দর, পুরোটা সবুজ, বেশ বড় লেকটা, সুন্দর। ওইদিকে কিছু একটা বসার জায়গা আছে, মেবি কি ওটা জানি না। থাকলে এসে মোটামুটি ঘোরা কমপ্লিট, বেশিক্ষণ এখানে টাইম দেওয়া যাবে না। এরপর আবার মনেস্ট্রিটা যেতে হবে, প্লাস ধীরে ধীরে বৃষ্টি নেমে গেছে, এটাও সমস্যা। বৃষ্টিটা যদি বেড়ে যায় তখন আবার বেশি ঝামেলা হবে। চলো অ্যাজ সুন অ্যাজ পসিবল এখান থেকে বেরিয়ে যাই। মোটামুটি এর বেশি আর কিছু নেই ওই লেকটা। জায়গাটা খুব সুন্দর, আরও খানিকক্ষণ বসে থাকা যেত, বাট টাইম কনস্ট্রেন্ট। এখানে মুড়ি দিলে এরকম মাছগুলো। লাল 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 কত মাছ এখানে। কথক লেক থেকে বেরিয়ে এবার দুবদি মনেস্ট্রির দিকে যাচ্ছি। ও পাহাড়টা সেই লাগছে দেখতে। ভাইয়া ও দুবদি মনেস্ট্রি
सीधा जाइए। कितना दूर है? ऐसे 5 मिनट लगेगा। 5 मिनट, ओके थैंक यू। চলো এদিকে সোজাই যেতে হবে ডুবডি মনেস্ট্রি। ডুবডি এসে গেছি 0 কিলোমিটার, আর মনেস্ট্রিটাকে খুঁজতে হবে। ডুবডি মনেস্ট্রি ঢোকার রাস্তা আগেই ছিল, যেটা রোডের ওপর সাইনবোর্ড লাগানো, কিন্তু লোকালসদের জিজ্ঞেস করলাম, ওরা বললো যে ওটা দিয়ে অনেকটা উঠতে হবে, বাট পিছন দিয়ে গেলে একটা শর্টকাট আছে। তো একটা ট্যাক্সি ড্রাইভার দাদাকে বললাম, উনি যাচ্ছেন, উনি বললেন ওনাকে ফলো করতে। তো আমরা এখন ট্যাক্সি ড্রাইভার দাদার পেছনে পেছনে যাচ্ছি, দেখা যাক কোথায় শর্টকাট আছে। যত হাঁটতে কম হবে ততই ভালো। কিতনা দূর হোগা ভাইয়া यहाँ से? 10 মিনিট, বাহ। সো এটা হচ্ছে ডুবডি মনেস্ট্রি ঢোকার ব্যাক পার্টটা। তো এখান থেকে বললো 10 মিনিট লাগবে। ওই যে সিঁড়ি উঠে গেছে এদিক দিয়ে ওপরে। তো চলো এই দাদারাও আমাদের সঙ্গে যাবে, আমরা তিনজন এখান থেকে কন্টিনিউ করি। চলো দেখা যাক 10 মিনিট ট্রেক করে ডুবডি মনেস্ট্রি, সিকিমের ওল্ডেস্ট মনেস্ট্রি, দেখে আসি কীরকম লাগে। বেশ ভালোই স্টিপ আছে। ভালো ঠিক আছে। যাই হোক, এখানে সামনে থেকে সিঁড়ি করা আছে, আশা করি সিঁড়িতে প্রবলেমটা হবে না। বেশ কিছু দূর এলাম, দেওয়ার মাঝ রাস্তায় গাছ ভেঙে পড়ে আছে, বেরোতে হবে। তো 10 মিনিট লাগেনি, 10 মিনিটের কমই হয়ে গেছে, কিন্তু দুটো বড় বড় গাছ পেরোতে হলো। সুপার অ্যাডভেঞ্চার, ওভার অ্যাডভেঞ্চারাস, বাট ইটস ফাইন। গেট বন্ধ ছিল, মানে জাস্ট লকটা লাগানো ছিল, লকটা খুলে। এটা হচ্ছে ওল্ডেস্ট মনেস্ট্রি ইন সিকিম, ডুবডি মনেস্ট্রি। সুন্দর, ব্যাক সাইড দিয়ে এলাম বলে তাড়াতাড়ি চলে এলাম। মনেস্ট্রিতে লোকজন তো দেখতে পাচ্ছি না, বাট জায়গাটা সত্যি হেভি সুন্দর। মেন গেটটা এখানে বন্ধ আছে, এখানে যাই না। তো আমরা অল্টারনেট রোড ধরে যাচ্ছি। চলো অল্টারনেট রুট ধরে গিয়ে পিহু ট্যুর গাইড, এটা যে মনেস্ট্রিটা সামনের দিকটা, পিছনের দিকটা। চলো এইদিকেও কিছু একটা রেসিডেন্সিয়াল টাইপের রয়েছে, আর এটা মেবি মেন মনেস্ট্রিটা। খুব এটা উঠতে কষ্ট হলো, বাট জায়গাটা ইনডিড খুব সুন্দর। হ্যাঁ, এটাই মনেস্ট্রির ফ্রন্ট পার্টটা। যারা মেন রোড থেকে মেন রুটটা দিয়ে আসবে তাদের এন্ট্রান্সটা হবে ওইখান দিয়ে। আমরা যেহেতু পিছন দিয়ে এলাম, সেহেতু আমাদের এন্ট্রান্সটা পিছন দিয়ে হলো। আর এটা হচ্ছে ডুবডি মনেস্ট্রি। মনেস্ট্রিটা তো বন্ধ ছিল, ভেতরে যেতে পারলাম না, বাট বাইরে থেকে দেখলাম জায়গাটা সত্যি খুব সুন্দর, আনবিলিভেবল। চারিদিকটা সবুজ, দূরে পাহাড়, আর বেশ পিসফুল, মানে কোনো হই হল্লা নাই, কিছু নেই। অনেকক্ষণ আরও টাইম কাটানো যেত, বাট যদিও এখনও দুটো স্পট বাকি এবং এখান থেকে বেরোতে হবে অনেকটা অ্যাডভেঞ্চার করে, তার জন্য আর বেশিক্ষণ এখানে দাঁড়ালাম না। এবার নেক্সট ডেস্টিনেশন আমাদের প্রথমে কি পড়ো, কাঞ্চনজঙ্ঘা ফলস। তো এখান থেকে বেরিয়ে ওই ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে আবার কাঞ্চনজঙ্ঘা ফলসে যেতে হবে। সো এই সামনের রাস্তাটা 30 মিনিট যাওয়ার থেকে এই পিছনের রাস্তাটা অনেক বেটার। তো তোমরা যদি ডুবডি মনেস্ট্রি ভিজিট করো, ট্রাই করো পিছনের রাস্তাটা দিয়ে আসার। একটু গাছ ফাছ পেরোতে হবে, বাট টাইমটা অনেক কম লাগবে। আমাদের ডিরেকশন দিচ্ছি কীভাবে যেতে হবে, আর গাছটা পেরিয়ে দেখাবে হাউ টু ক্রস অ্যান অবস্টাকেল ইন ইউর লাইফ অ্যান্ড ইন ডুবডি মনেস্ট্রি। এই দেখ জোঁক, এই খেলা জোঁক, এই দেখ, এগুলো গায়ে উঠলেই সমস্যা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমারও উঠবে, তোরও। এই তো আমার জুতোতেই ছিল। চ পেরিয়ে চ তাড়াতাড়ি বেরো। এই তো লোকের বাগান থেকে আম, কলা, এই সমস্ত চুরি করার যে টেকনিক, নিনজা টেকনিক, এইভাবে পেরোতে হবে। এবার মিঠুনদা পেরোচ্ছে। চলো, দুজন পেরিয়ে গেছে, কমপ্লিট। আর জোঁকেরও উৎপাত আছে অনেক, গায়ে ফায়ে উঠছিল, জুতোয় ফুতোয় উঠেছিল। এখন যাই না, গিয়ে নিচে দেখতে হবে কোথায় আর জোঁক লেগে আছে। এই জোঁক দেখে আমার ঋষভের কথা মনে পড়ে যাচ্ছে। ওখানে যা জোঁকের উৎপাত ছিল, এখানে আবার সেই সেম জোঁক, বাবা রে। তো চলো আপাতত আগে সেফলি নিচে নামি, দেন দেখা হবে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। জোঁকে এখানে
একদম ব্লাড নিয়ে নিয়েছে, ব্লাড ডোনেশন ক্যাম্প বানিয়ে দিয়েছে চোখে, ভর্তি পুরো জামা জুতো সব জায়গাতে। পিকু ব্লাড ডোনেশন হয়েছে তো? পিকুরও রক্ত ফক্ত খেয়েছে, যাচ্ছে তাই অবস্থা। চলো ডুবডি মনেস্ট্রি দেখে জোঁকের কামড় খেয়ে বেরোচ্ছি। তো আমাদের ইয়াকসাম ভিজিট কমপ্লিট, বেরোবো এখান থেকে। বাই বাই ইয়াকসাম। This place I don't wanna go. For some reason I felt like that I've always known. তো আমরা যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘা ফলসে দাঁড়াইনি, ফেরার সময় যাচ্ছি। ভেতর দিয়ে এরকম যেতে হবে, এখানে প্রচুর খাবারের দোকান টোকান আছে, খাবার স্ন্যাক্স চা চকলেট সব কিছুরই দোকান আছে, তাহলে এখানে খাওয়া দাওয়া শপিং সব করা যায়। ওইখানে ওপরে জিপ লাইন আছে, লাস্ট টাইম এসে জিপ লাইনে চেপেওছিলাম। ফলসে যাওয়ার জন্য 20 টাকা করে আবার টিকিট লাগে এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য। তো আমরা এখন টিকিট কেটে উপরে যাচ্ছি, অনেকটাই উপরে, দেখি কতটা যেতে হয়। দিস ইজ কাঞ্চনজঙ্ঘা ফলস। আওয়াজ আসছে কিনা জানি না, জলের প্রচণ্ড আওয়াজ, বাট খুব সুন্দর। এই পুলটা বাঁশের পুলই রয়ে গেছে। লাস্ট টাইম এসেছিলাম তখনও বাঁশের পুল ছিল, আর এখনও এখান দিয়ে এ করে ওই ওপরে যেতে হবে। লেটস গো। মানে বিভৎস, পাথরের উপর দিয়ে দিয়ে উঠতে হবে। হ্যাঁ, ও জলে ঝাপটায় পুরো ভিজে যাওয়ার মতন অবস্থা, বাট লিটারালি বিউটিফুল। আর এটা হচ্ছে ওপর থেকে ভিউটা, আমরা ওইখান থেকে উঠে এলাম। কাঞ্চনজঙ্ঘা ফলসে দাঁড়িয়ে ফটো ভিডিও সব শ্যুট করা হয়ে গেল। চলো এবার এখান থেকে নামবো, খাওয়া দাওয়া করবো, দেন নেক্সট জার্নি কন্টিনিউ করবো। কাঞ্চনজঙ্ঘা ফলস থেকে এবার বেরোচ্ছি, হয়ে গেছে কমপ্লিট খাওয়া দাওয়া। এবার নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কেজুপেরি লেক। ইয়াকসামে সেই ভয়ঙ্কর রাস্তা থেকে পেরিয়ে চলে এসেছি, আবার ব্যাক অন গুড রোডস। দেখছি আর 23 মিনিট লাগবে। টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। আমরা এই কেজুপেরি লেকের গেটে এলাম, এখন দেখা যাক ভেতরে যেতে অ্যালাউ করে কিনা। আগে তো এখানে টিকিট সিস্টেম ছিল, এখন টিকিট নেওয়ার তো কেউ নেই। চলো দেখি, কেউ তো বারণ করছে না, দেখে আসি। ওয়ে টু লেক, এদিকে কিছু মনেস্ট্রি বা কিছু একটা আছে, এই দিক দিয়ে হচ্ছে লেকটা। চলো যাওয়া যাক, দেখে আসি। আমরা অনেকটা সন্ধ্যেতে এলাম, যার জন্য লোকজন কেউ কোথাও নেই। ভেতরে টুরিস্ট আছে কিনা জানি না। এখন শুধু পাখির ডাক, আর আমরা, আর কোনো শব্দ নেই, কোনো ডিস্টারবেন্স নেই, কিচ্ছু নেই। চলো ধীরে ধীরে লেকের কাছে যাওয়া যাক। আমরা তিনজনই লাস্ট। এটা হচ্ছে গুরু রিম্পোঞ্চের স্ট্যাচু, আর এখানে অ্যারো মার্ক করা আছে, এদিক দিয়ে ওপরে গেলে গুরু রিম্পোঞ্চের কেভে যাওয়া যায়, কিন্তু সেটা অনেকটা উঠতে হয়। লাস্ট বার আমি যখন এসেছিলাম তখন গেছিলাম, এবং ওপরে একটা বার্ডস আই ভিউ পয়েন্ট আছে, ওখান থেকে পুরো লেকটা ছবি দেখা যায়। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি লেকটা। হোপফুলি ভেতরে যাওয়া যেতে পারে। লাস্টবার যখন এসেছিলাম লেকের অনেকটা কাছে অব্দি গেছিলাম। ব্যাঙের ডাক, বার্ডস আই ভিউ ছবিটা আমি অ্যাড করে দেবো এর সঙ্গে। Throw away the city lights, throw away the cars. Give me a clear night underneath all the stars. I don't want no concrete jungles, no suburbia. I just want somewhere that the blue skies are. So come with me to a place so far. আনফর্চুনেটলি লেকের কাছে যেতে পারলাম না। এখানে একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললেন যে পলিউশনের জন্য এখন লেকের কাছে যাওয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এখন আপাতত এখানে একটু চাটা খাবো, দেন ব্যাক টু হোটেল। ঠান্ডাটা সত্যিই খুব বাড়ছে আস্তে আস্তে। এখন টাইম হচ্ছে 8:30। লেকে ভিজিটের পর থেকে গোপ্রোটা আর অন হয়নি, ব্যাটারি শেষ হয়ে গেছিলো না হ্যাং হয়ে গেছিলো জানি না, সো ফেরার ফুটেজ করতে পারিনি। তো রুমে ঢুকলাম 8টা নাগাদ, ফ্রেশ হয়ে এখন বসলাম। একটু পরে আবার যেতে হবে ডিনার আনতে। কাল যাবো হচ্ছে গ্যাংটক, দেন সেখান থেকে আবার ইস্ট সিকিম।
তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে পারো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, আর এরকমই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস রিলেটেড ব্লগ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটার সঙ্গে থাকো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।